দেখতে ওইটুকু ব্যাপার, চারটে কথা। প্রবৃত্ত পু উ যা আ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। পূজা বুঝে নেওয়া গেল। এইবার চলুন, কেউ কিছু মনে করবেন না তো বলি। সকালে হাঁটতে বেরোলাম, লোকের কাছে ফুল চুরি করে নিয়ে পালিয়ে গেলাম। এটা প্রবৃত্ত উপাচার হলো তো? একটু আমাকে যদি বোঝান খুব ভালো হয়, আমি এইটাই বুঝতে পারিনি। কোন শাস্ত্রে? আমি আপনাকে বলছি শুনুন বাবা, আমি একটু বলে নিই, তারপর আপনি বলবেন। শ্রীমদ ভাগবত আছে বাড়িতে, ভাগবতের পঞ্চম স্কন্ধ খুলবেন, রৌরব নরকের বর্ণনাটা দেখবেন। কুড়ি ফুল ঠাকুরের চরণে দিতে নাই, ফুটে ঝরে পড়ে যাওয়া ফুল, বাসি ফুল এনে ভগবানকে দিতে নাই, লোকের কাছে ফুল চুরি করে ভগবানকে দিতে নাই। এই তিনটে পাপে যারা লিপ্ত হবে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। জয় রাধে। কি মন খারাপ হয়ে গেল? আগে যা করেছো করেছো, আস্তে কার করবে না। আগে তুমি করতে, তোমার মুখ বলছে আর করবে না। কেন করবে না আমি বলি। তাকে বলবে ভাই তোর গাছ থেকে দুটো ফুল নিচ্ছিলে, এই কথাটা বলে দেবে, আর ঝামেলা নেই। নালে সে 6টার সময় উঠলো আর উঠে দেখলো তার গাছ ফাঁকা। গালাগালি সে বেকার দেয়, ওটা কোনো কাজ হবে না। গালাগালি দিলে কোনো আপনার গায়ে লাগবে না, কিচ্ছু হবে না। আমি আপনাকে বলছি, কোন ব্যক্তি চুরি করলে ভগবান খুশি হবে সেটাও বলবো। অন্ধ, খঞ্জ, কানা আর দিন দরিদ্র কানাল। আপনি প্রত্যেকদিন 500 টাকা 500 টাকা 1000 টাকার বাজার করছেন, আর ঠাকুরের 5 টাকার ফুল কিনতে কি কষ্ট বলো তো। জ্ঞানদাস যখন মহাপ্রভুকে বলছে, প্রভু তোমার পায়ে ফুল দেবো, তা আমার তো গাছপালা নেই, লোকের গাছে ফুল চুরি করে তোমায় দেবো কি করে? না, দিতে হবে না, তুই আমাকে তুলসী পাতা চন্দন দিস। জ্ঞানদাস বলছে, প্রভু আমি দিন দরিদ্র কামাল, যেদিন লোক কিছু দেয় তোমায় দিই, যেদিন না দেয় আমি দিইনি। একটা চন্দন কাঠ কিনবো আমি কোথা থেকে? মহাপ্রভু বলছে, জ্ঞানদাস তোর নয়ন থেকে যে চন্দন বেরোয়, সেই চন্দনটা তুলসী পাতায় লাগিয়ে আমার চরণে দিবি, পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ আমাকে দেওয়া হয়ে যাবে, আর কিচ্ছু দিতে হবে। মাঞ্চজহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ব্রহ্মের সব থেকে বড় বস্তু হচ্ছে তোমার চোখের জল, কিছু যদি না দিতে পারে। বুঝে নেওয়া গেল। তারপরে পরিচর্যায়ন কালো তা ধরি সংকীর্তন, মন্ত্র জানতে হবে না, মহামন্ত্র করলেই হবে। গো কাটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়। গোহনে চকাশি, গোহনের সময় কেউ যদি, এখন কত বলবো, বলতে শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে, বলবো কি? গো কাটি দানে গহনে চকাশি, এটাকে শেষ করি চ্যাপ্টারটা। কি আর দিনে কি হয়েছে হোক না, তোমার কি, তোমার কাছে টাটকা, তোমাকে তো তখনই দিল সে, ও পাক তো সে নেবে, তোমার তো না, ওটা তার অ্যাকাউন্টে যাবে। যেমন তুমি লোকের কাছে ফুল তুলে এনে ঠাকুরকে দিলে সাজানো হবে, পুণ্য কিন্তু তার অ্যাকাউন্টে জমা হবে, কোনো চিন্তা নেই। এ একদম পরিষ্কার বলা আছে। যেমন সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ঝাড়ু বৃত্তি করে, এটা শুনে নিন মায়েরা, বলবো কি? সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ঝাড়ু বৃত্তি করে, তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বাসি ঘর সাজো করা, গোবর জল ছড়া দেয় বা ঝাড়ু দেয়, এখন তো গোবর জল নাই, এখন ফিনাইল দিয়ে দেয়, ফিনাইলে গোবরের রস আছে, চিন্তা নেই, ফিনাইল দিলেও একই কাজ হবে। তাহলে বুঝে নেওয়া গেল, না বলাই ভালো, এগুলো বললে আরো রাগারাগি হয়ে যাবে। যে যা করছে করে যাক, আর এই যে যা করছে করে যাক বলেই একটা ফ্যামিলিও সুখে নেই। আজকে বলুন না, একজন ব্যক্তি হাত তুলে এখানে বলুন
আমি কীর্তন ছেড়ে আজ থেকে তার বাড়ি রয়ে যাব, যে বাবা গৌরাঙ্গ আমার ফ্যামিলি নিয়ে আমি খুব সুখে শান্তিতে বিরাজ করছি। কেউ অলওয়ার্ল্ডে নেই। কেন নেই? প্রথম বলি মানুষ মিথ্যেবাদী, দ্বিতীয় বলি মানুষ চিটিংবাজ। কিসের চিটিং করলো? ভগবানকে যা বলে এসেছিল একটাও পালন করেনি। ভালো হাত দাও, তোমার চরণে তুলসী চন্দন দেব, ভালো নয়ন দাও, তোমার শিব বিগ্রহকে দর্শন করব, ভালো বদন দাও, তোমার নামানুগুণ কীর্তন গাইব, ভালো চরণ দাও, তোমার তীর্থে তীর্থে ভ্রমণ করব। হায় হায় হায়, সব ভুলে গেছি। এই প্রসঙ্গে একটা গান আছে, কিন্তু গাওয়া যাবে কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিশ্বকবির গান, রবীন্দ্রনাথের গান গাইব কি? জয় রাধে, গাওয়া যাবে তো?